আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। আর এই ভিডিওতে আমি ইউটিউবে অনেক দেখতেছিলাম যে ফাস্ট ব্রিজিং কেমনে করতে হয় বিনা স্প্রিন্ট ছাড়া, মানে বিনা শিফট ছাড়া কেমনে ফাস্ট ব্রিজিং করতে হয়। কিন্তু আমি একটা টিউটোরিয়াল পেয়ে গেছি ফাস্ট ব্রিজিংয়ের। এই যে এই সেটিংটাতে আমি খেলতেছি না, এইটাতেই ফাস্ট ব্রিজিং করে। আর আমি একটা রেলওয়েও বানাইছি, মজাই লাগতেছে। এই যে এই সেটিংটাতে ফাস্ট ব্রিজিং করে। আর 100 সাবস্ক্রাইবার হইতে খালি একটাই আছে, তো করে দাও প্লিজ। দেখো নাচতেছে। আর বাকি হচ্ছে ফাস্ট ব্রিজিংটা দেখাই। প্রথম তো আমি ভাবছিলাম যে ফাস্ট ব্রিজিংটা ফেক হবে, ওইটা সত্য তথ্য হবে না, মনে হয় একদম পুরা মিথ্যা, একদম বাস্টেড। কিন্তু এটা ট্রু বাইড হয়েছে। আমি ফাস্ট ব্রিজিংয়ের প্র্যাকটিস করছি। হ্যাঁ, আসলে সত্য কথা, এটা রিয়েল। এই ফাস্ট ব্রিজিংটা এমনি উপরে উঠতে হয়, আমি এমনি উপরে উঠিয়ে দেখাইনো হয়। এমনি উপরে উঠতে হয় কয়েক ব্লকে, তারপরে উঠিয়ে এইখান থেকে আগে টার্গেট করতে হয়, টার্গেট করিয়া এইটাতে এমনি দিয়া তারপরে আস্তে আস্তে এই যে করা যাইতেছে। কি ইজি এমনি করে, এমনি আসিয়া হচ্ছে করে টার্গেট লাগাইতে হবে। প্রথমে শিফট করতে হবে, শিফট করে টার্গেট করিয়া পরে হচ্ছে বিনা শিফট ছাড়া করা যায়। আমি অনেকক্ষণ করছি এইটা দিয়ে 500-600 ব্লকও যাওয়া যাবে, শুধু ব্লক থাকতে হবে। এমনি টার্গেট লাগাইয়া হচ্ছে যাইতে হয়। এমনি যে এমনি টার্গেটটা ভুল মনে হয়। আবার এই যে হইতেছে, ওইখানে ব্লক আসে গেছিলো দেখে হয় নাই, কিন্তু হয় এটা, আসলেই এটা হয়। এমনি টার্গেট লাগায় এমনি এটা লাফাও করা যায়, এটা অনেক দূর পর্যন্ত যায়। এই যে লাফায় করা যায়, কিন্তু লাফানোটা একটুখানি কঠিন হচ্ছে। ওয়াটার বাকেট ট্রিকের যতগুলো লাগে না, ওই ওয়াটার বাকেট ট্রিকের মতো হচ্ছে এই ফাস্ট ব্রিজিংটা এইরকম। ওয়াটার বাকেট ট্রিকের মতো প্র্যাকটিস লাগবে এই ফাস্ট ব্রিজিং শেখার জন্যে। আর ওই জাম্পটার জন্যে লাগবে না, ওই একই ট্রিক লাগায় পরে হচ্ছে জাম্প করতে হবে, হয়ে যাবে। আর এই স্ক্রিনে এই সেটিংসের মধ্যে না হচ্ছে ব্যান হান্ট করলেও সহজ হয়। মানে হচ্ছে দেখো তোমার কাছে ব্লক শেষ হয়ে গেছে, পরে তুমি হচ্ছে আর কিছু ব্লক টক লাগাইতে পারতেছো না, পরে তুমি কি করবা? তোমার কাছে এন্ডার পার আছে, এতে এন্ডার পার আছে আর নিচে লাভা আছে। এতে তুমি কি করতে চাও? এন্ডার পার ঠাস করে ধুরিয়ে রাইট ক্লিক করিয়া ফেলে দেওয়া যায়। কি ইজি, অনেক ইজি আছে এখানে ম্যান হান্ট করা। শুধু একটুখানি প্র্যাকটিস লাগে, কারণ এই সেটিংটার মধ্যে আমি এখনও আছি, একটুখানি নুব আছি। তাছাড়া পুরাতন সেটিংসে আসি ভালোই খেলি, ভালোই করতেছি মিস্টেক। এমনি ফাস্ট ব্রিজিং করা যায়। এই যে অনেকখানি দূরে যাইতেছি, ফাস্ট ব্রিজিং পড়ে গেছি। অনেক দূরটাও ফাস্ট ব্রিজিংটা করছি। এতগুলো যে আছে না, এইখানে আমি ফাস্ট ব্রিজিংয়েই করছি, পুরাতন সেটিংসে করছি। এখন এই একদম সোজাগুলো এগুলা নতুন সেটিংটাতে করতেছি। আর এটা আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, এটাতে আমি হচ্ছে প্র্যাকটিস করি সবগুলার, যাতে হচ্ছে আমি করতে পারি। যদি কোনো টিপার আসে যায় বা স্কেলেটেন এগুলোর সাথে করি, যেমন রেভেজার যদি আসে তাহলে ওর সাথে লড়ে, এরকম এটাই করি। এমনি ফাস্ট ব্রিজিং করা যায়, কিন্তু আমি পারতেছি না, কারণ আমি আজকেই জানলাম এইটাতেও একটুখানি কঠিন আছে আমার জন্য, কিন্তু ইজি আছে। আগের সেটিংসের থেকে ইজি আছে এটা। এমনি অনেক দূর পর্যন্ত ফাস্ট ব্রিজিং করা যায়। টেরাবেকা ফাস্ট ব্রিজিং ডাকু আবেশ করতো, এটাও করা যাবে এটার মধ্যে। অনেক ইজি আছে এখানে, পুরো জায়গাটা আমি করছি পুরা, কিন্তু ল্যাগ করতেছে না একটুকু। এত ফাস্ট ব্রিজিং করার পরেও একটুকু ল্যাগ করে না। এখন শুধু এইটুকু একটা জিনিস শেখার লাগবে, বিনা শিফট করিয়া টার্গেট লাগে করা। ওইটা করলেই ম্যান হান্টের মধ্যে ইজি হবে। প্লেয়ার আসি গেলে পরে বিনা স্প্রিন্ট করে না টার্গেট লাগে তাড়াতাড়ি যায় হচ্ছে আমরা ফাস্ট ব্রিজিং করা যাবে। কিন্তু একটু তো কঠিন আছে কঠিন, কিন্তু অত বেশিও কঠিন না, ইজি আছে। এই যে এখন যাইতেছি তুম এমনি যাইতে আসি।
অনেক ইজি এই ফার্স্ট ব্রিজিংটা। এমনি টার্গেট লাগা যাইতে হয়, কিন্তু আমি পারতেছি না, একটুখানি কঠিন আছে। এটা 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে, ভালো পারবে। এই যে এমনি এমনি হয়, আর দাঁড়া দাঁড়াও করা যায়। এই একই জিনিস করতে হয় দাঁড়ায় করার জন্যে। দাঁড়ায় করার জন্য হচ্ছে করতে হয় প্রথমে টার্গেট লাগাইতে হয়, শিফট আগে করতে হয়, শিফট করিয়া হচ্ছে ওই অ্যারোটা দিয়ে টার্গেট করতে হয়, টার্গেট করিয়া পরে শিফটটা ছাড়তে হয়, আর খালি প্লেস করতে হয়। ওই জায়গাটা উঠান যায় না, খালি প্লেসেই করে রাখতে হয়। পরে হচ্ছে যখন হইতে থাকবে তখন হচ্ছে জাম্পের বাটন একদম একদম জানি আঙ্গুল জাম্পের বাটন থেকে একটুকু নড়ে না, আর জানি হচ্ছে একটুকু ওঠে না, তাহলে হয়ে যাবে। এই যে যেমন কি আমি করতেছি দাঁড়া ফার্স্ট ব্রিজিং। আর এখানে ব্লক হয়ে গেছিলাম আমি, ব্লক থেকে কি আবার ফার্স্ট ব্রিজিং করবো এমনে দাঁড়ায়, এই যে এমনে। আর হচ্ছে আমি আরও অনেকগুলো ব্রিজিং দেখছিলাম, যেগুলোর মধ্যে হচ্ছে দেখায় কি হচ্ছে সামনের পাশে দেখিয়ে আবার পিছন পাশে ব্রিজিং করতে থাকে। ওই ব্রিজিংটা মনে হয় অনেক কঠিন, কিন্তু এইটাতে যদি ইজি হয় তাহলে ওইটাতে কঠিন হবে না মনে হয়, হইতে পারে। নো চান্স, বোঝা যায় না কেমন হবে। এটা ট্রাই করতে পারে 2-1 বার। ও হয়েছিল আবার হয়েছিল আবার ইজি আছে দেখি। এমনি টার্গেট লাগাইতে হয়, টার্গেট লাগা করা যায়। আর একটা ফার্স্ট ব্রিজিং আছে, সেইটার কারণে হচ্ছে করতে হয় তাড়াতাড়ি ফার্স্ট ব্রিজিংটা হয়। ওইটাতে আরও ইজি, ওইটাতে স্প্রিন্ট করতে হয়, আগে জাম্প করতে হয়, তারপরে ওই রাইট ক্লিকের দেওয়া হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে ওই ব্রিজিংটার থেকে হালকাখানি কঠিন আছে, কারণ এটা অনেক হয়, অনেক ট্রাইয়ের মধ্যে হয়। মানে যদি 10 ট্রাই থাকে তাহলে তো হচ্ছে একবার পারবে, কারণ এটা কঠিন আছে, কিন্তু প্র্যাকটিস করে নিলে পাবে। প্রথমে এক ব্লক গ্যাপ রাখতে হবে, গ্যাপ রাখিয়ে এমনি করতে হবে, কিন্তু আমি পারতেছি না। এরপর আমি অনেক কিছু হচ্ছে করি, এক্সপ্লোর করি, আর হচ্ছে ইয়াগুলা করে ফার্স্ট ব্রিজিংগুলো করি, কিন্তু হইতেছে না জানি। এখান থেকে করি তো দেখি এমনি প্রথমে জাম্প, এমনি স্প্রিন্ট, তারপরে রাইট ক্লিক, এমনি কিছু একটা হয়, কিন্তু হইতেছে না। আবার ও হ্যাঁ হইতেছে। কত স্পিডে যাইতেছি, ব্লকগুলা ইনভিজিবল হয়ে যাইতেছে। ওয়াও, কত স্পিডে যাইতেছি আমি। কিন্তু এর থেকেই হচ্ছে পিছন দিকে দেখিয়া করে না, ওইটাতে বেশি ইজি আছে। এইটাতে একটু কঠিন আছে, এইটাতে চান্স থাকে না। এইটা বেড ওয়াশের মধ্যে করা যায়, কিন্তু বেড ওয়াশের মধ্যে একটা বাটন থাকে, ওই বাটনের মধ্যে করা যায়। আর ওই ব্রিজিংটা করতে করতে কত পিছা আসে গেছি আমি, মানে কত দূরে আসে গেছি। আর এইখান থেকে আমি ফার্স্ট ব্রিজিং করতেই যাই, কী সমস্যা হবে, একটুখানি ইমপ্রুভ হয়ে যাবে আর কি। এমনি আমরা ফার্স্ট ব্রিজিং করতে যাবো, এটা দিয়ে F5 করেও করা যাবে। জাস্ট এ দেখো, মানে এত ইজি। আর যদি মাউজের মধ্যে হইতো তাহলে তো প্রথমে ওইটাতে করতে হইতো, ভালো মতো টার্গেট লাগাইতে হইতো, আর মাউসটা খালি হচ্ছে উপর নিচে বাটনটা করা লাগতো আঙ্গুল দিয়া, খালি হচ্ছে করা লাগতো, আঙ্গুলটা হচ্ছে প্রেস করতে হইতো, ঠাস। আর এইটার মধ্যে কি ইজি, টার্গেট লাগাও, F5 করো। আরে এটা কি, এটা কেমন F5? আরে এমনও করা যাইতেছে। ও এমনিও করছি আমি, কিন্তু বাইরে ভালো মতো করি। এমনি কি হয়, হ্যাঁ এইখানটাকে এমনি নিয়ে F5 করে এইটা দিয়ে জাম্পও করতেছি, কিন্তু এই যে জাম্পের বাটনে দেখো জাম্প করতেছি আমি, একদমও হচ্ছে এই রাইট ক্লিক থেকে হাত সরাইতেছি না, আর জাম্পের থেকেও হাত সরাইতেছি না। এমনই হচ্ছে হাত বিনা সরায় হচ্ছে প্রথমে টার্গেট লাগা ফার্স্ট ব্রিজিংটা করতে হয়। আর এটা কিছুদিন করতেই তো হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। পরে যেখানে যাও ফার্স্ট ব্রিজিং করো আর কি, করতেই থাকো ফার্স্ট ব্রিজিং। প্রথমে এমনি করে যাওয়া, যখন পৌঁছাই যাবো ওই জায়গার মধ্যে, পরে ব্লক লাগায় চলে যাবা। কি ইজি। ও হয়েছিল, পিছনে দেখে কুরছিলাম, তোমরা দেখিও, স্লো মোশনে দেখিও। ও হইতেছে, 3 বার করলাম আমি, তখন 1 বার, এখন 2 বার। হইতেছে, ইজি আছে কিন্তু কঠিন। হ্যাঁ সুন্দর, ওয়াও
আমটা কি এন্ডার পার মারবো আমি, দেখি টার্গেট কেমন। এমনে এন্ডার পার মারলাম আর জালে আমাকে বাঁচাই নিছে। এখানে বোর্ড ক্লাসও করা যায়, ড্রিমের বোর্ড ক্লাস, শুধু একটুখানি কঠিন। যে এমনি হচ্ছে 2বার রাইট ক্লিক করতে হয় আর ওইখানে বসতেও হয়। আর ড্রিমে যে বোর্ড ক্লাসটা করছিল ওইটা হচ্ছে এভাবে করছিল, প্রথমে ক্রাফটিং টেবিলে রাইট ক্লিক করিয়া হচ্ছে বোটেক বানাইতে হবে, তারপরে আবার ক্লিক করিয়া বোটেক নিতে হবে, তারপরে হাতের মধ্যে ওইটা স্ক্রল করিয়া নিতে হবে, স্ক্রল করিয়ে নেওয়া পরে হবে। তারপরে এই যে এটা যেটা কইতেছিলাম না কিছুক্ষণ আগে, যে হচ্ছে এমনি নিয়ে যে আমার কাছে বিল্ডিং ব্লক নাই, বাঁচাও না 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 আমাকে বাঁচাও, না করিও না। পরে হচ্ছে এমনি এন্ডার পার মারিয়া করা যাবে, কিন্তু আমি মনে হয় ফেল হয়ে গেছি, কারণ হচ্ছে ওইটা ব্লকের ওইখানে ছিল না, এখানে এন্ডার পার মারিয়ে দিলাম। কত দূরে আসে গেছি আমি, কিন্তু ভাগ্যিস একটা এন্ডার পার মারছি। ও না না না, আবার পিছে আসে গেছি, কি করতেছি আমি? হায় রে, এখানে আমি ক্রিয়েটিভ খেলি, সার্ভাইভাল খেলি। আর এই ট্রেনটা বানাইতে আমার 1 বছর ও লাগে নাই, 1 ঘন্টাও লাগে নাই, 10 মিনিটও লাগে নাই, 5 মিনিটও লাগে নাই। এই যে এমনি করে যে হচ্ছে আমার কাছে বিল্ডিং ব্লক নাই, করিও না। পরে হচ্ছে এমনি ঠাস করে আসে বাঁচি যায়, পরে হচ্ছে কবছে আরে নিজেই মারি দিল, পরে হচ্ছে ওরা কনফিউজ হয়ে যাবে, পরে ঠাস করে আসে এদিক মারতে হবে, এমনি হয়ে যাবে কি ইজি। পরে হচ্ছে এমনি ক্লাচ করা যাবে, এমনি ঠাস করিয়া। অনেক ইজি অমনে করা, অনেক ইজি, একদম ইজি। এত ইজি মানে কি করবো এত ইজি দিয়ে? এমনি ফার্স্ট ব্রিজিং করতে যাও, খালি ফার্স্ট ব্রিজিং করতে যাও। শুধু একটুখানি প্র্যাকটিস লাগে, বারবার যা পড়ে যাইতেছি না, এটার জন্য হালকাখানি প্র্যাকটিস লাগে, তারপরে হয়ে যায় একদম পারফেক্ট হয়েছে। কি বলে একদম পারফেক্ট। কি ফার্স্ট ব্রিজিং করতেছি, এবারও হয়েছিল, কিন্তু এবার পড়ে গেছি আমি। এমনি ফার্স্ট ব্রিজিং করতে যাব, কি আর করব, ফার্স্ট ব্রিজিং করব। ইয়েস, ফার্স্ট ব্রিজিং, ইয়েস। জাম্প করিয়া করা যাবে, F5 করে করা যাবে, পিছনে দেখে আবার হচ্ছে মানে সামনে দেখে পিছনে আবার ফার্স্ট ব্রিজিং করা যাবে, তারপরে হচ্ছে এমনি বিনা জাম্প করে ফার্স্ট ব্রিজিং করা যাবে। আর কি লাগবে, ফার্স্ট ব্রিজিং শিখে গেছে মানে ম্যান হান্টে জিতবে, এটাই বাস্তব। হা। কারণ ম্যান হান্টের মধ্যে অনেক ফার্স্ট ব্রিজিং করতে হয়, এত ফার্স্ট ব্রিজিং করতে হয়, আর ফার্স্ট ব্রিজিং যদি সে না পারে তাহলে সে একদম মরবে। যেমন কি আমি এখানে F5 করে ফার্স্ট ব্রিজিং করতেছি, কিন্তু এখানে পাহাড় আসে গেছে, এই কারণে ব্লকটা এমনি লাগতেছে। এখন পাহাড়টা নিচু এসে দেখে এমনি যাইতেছে, এখন কোনো হেল্প নাই, একদম পুরো হচ্ছে F5 করতে এই পর্যন্ত আসছি। আর দেখো আমার এটা নাচবে, হাততালি মারতেছে, আরে নাচে না, হাততালি মারে। ওয়াও, আমার এই স্কিনটা হাততালিও মারে, আমি নিজেও জানতাম না। আমি দেখছিলাম যে এমন কিছু একটা হয়, ইউটিউবের মধ্যে দেখছিলাম এমন কিছু একটা হয়, আর এইটা আজকে আমি এক্সপেরিমেন্ট করিয়া দেখলাম এমন হয়। আমি ভাবতেছি কি একটা হার্ডকোর ওয়ার্ল্ড খুলবো। তোমরা কি চাও আমি কি হার্ডকোর খুলবো? তাহলে কমেন্টে হ্যাঁ বলে দিও যদি হার্ডকোর খুলতে মানে হার্ডকোর ভিডিও দেখতে চাও। করতে চাই আমিও হার্ডকোর, করবো না হয় কোনো একদিন, হ্যাঁ করবো। ঘুমিয়ে নিলাম, খুশি লাগতেছে আমার খুব। এমনি ফার্স্ট ব্রিজিং করতেই যাবো, জাম্প করবো, F5 করবো, কত কিছু করবো, অনেক খুশি লাগতেছে। আর এখানে একটা শিটিং করি তো, এখানে আরেকটা হচ্ছে আসে, এটা এই যে এই একদম থার্ডটাতে আসে, এই সেকেন্ডের থার্ডটাতে আসে, আর আমি পুরাতন সেটিংসে চলে আসছি এই সেকেন্ডটাতে। এইখানে ফার্স্ট ব্রিজিং করা যায়, এমনি টাইমিং করিয়া, কিন্তু কী রে পাইতেছি না, দেখি রে, হ্যাঁ কী রে এটা চোখ করে কি আমি আমার পুরাতন ফার্স্ট ব্রিজিংয়ে ভুলে গেলাম? হইতেছে এই যে এমনি করে পুরাতন সেটিংসে, কিন্তু এটাতে চান্স থাকে না, ডাবল ক্লিক করতে হয় আঙ্গুল দিয়া, এটাতে অনেক কঠিন হয়।
কঠিন হয় অনেক, একটুকু থামা যায় না, মানে থামতে হয়, এটাতে একদম করা যায় না, এটা অনেক কঠিন। আর এর থেকে তো ভালো ঠান্ডা সেটিংসে চলে যাও, শিফট করো, শিফট করিয়া পরে হচ্ছে টার্গেট লাগাও, টার্গেট লাগায়া ফাস্ট ব্রিজিং করে তরিয়া বুস্ট খালিফায় চলে যাও। এর থেকে আর কি লাগবে যদি একবার ফাস্ট ব্রিজিং শিখে যায়। ম্যানহান্ট জিতবে আর জিতবে ফাস্ট ব্রিজিং শিখলে। হ্যাঁ, অনেক আমি ফাস্ট ব্রিজিং করি, তারপরে আবার হচ্ছে ফাইট করি জম্বি সাথে এইরকম করে আমি এখানে এমনি ফাস্ট ব্রিজিং করা যায় এখানে। আমি পুরাতন সেটিংসটার মধ্যে ফাস্ট ব্রিজিং ভুলেই গেলাম। আগের সেটিং মানে হচ্ছে ওই নতুন সেটিংসটাতে পারি, পুরাতনটাতেও পারি, শুধু একটুখানি হয়ে গেছে, কনফিউজিং হয়ে গেছে, কিন্তু পারি আমি হালকা পারি, বেশি পারি না, কিন্তু ওইটাতেও পারি, কিন্তু হালকা পারি, বেশি পারি না, এটার জন্য লাগে। আর এখন কি হইতেছে, ঠান্ডা স্টর্ম হইতেছে মনে হয়, এটাতে অনেক কঠিন ফাস্ট ব্রিজিংটা। এখানে কি বিনা জাম্প করেও ফাস্ট ব্রিজিং করা যাবে। আমার মনে হয়েছিল 1 সেকেন্ডের মধ্যে আমি সার্ভাইভালে আসি, কবওয়েব ক্লাচ করছি 1 সেকেন্ডের মধ্যেও মনে হয়েছিল। ভাবছিলাম যে সার্ভাইভালে আসি নেটারে, তার মানে ফেরিং 4 লাগানো আছে, এতে কী হবে না ভাবছিলাম, এই কারণে। আর আমি যদি এমনি করে, আরে হয় না, ট্রেনে বসে হয় না, ট্রেন সহ উড়ে যাবে হাওয়ার মধ্যে, হয় না কে? ও হয় না, এমনি হয় না। আর গাইস, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর 100 সাবস্ক্রাইবও কমপ্লিট করে দিও, আর একটাই সাবস্ক্রাইব আছে। আর আজকের জন্য ভিডিওটি এইটুকুই, খোদা হাফেজ।